প্রিয় দর্শক, আজকে 18ই মার্চের সকাল, আর সেই সঙ্গে চৈত্র মাসের 4 দিন, চৌঠা চৈত্র আজকের দিন। আর আজকে হলো সারাদিন মঙ্গলবার। যারা আমাদের সঙ্গে এশিয়ান সংবাদ বিশ্লেষণে এই মুহূর্তে যোগ দিয়েছেন তাদের জন্য অনেক শুভ কামনা। নিশ্চয়ই আজকের দিনের যতগুলো সংবাদ মোটামুটি আমরা জানিয়ে দেব। আমাদের হাতে যেসব জাতীয় দৈনিকগুলো রয়েছে তার মধ্যে প্রধান প্রধান কথাগুলো কি এসেছে, হেডলাইন্সগুলো কি, আমাদের শিরোনামগুলো কোথায় কীরকমভাবে, একটু বিশ্লেষণও থাকবে। আর সেই সঙ্গে সংবাদের লিড নিউজগুলি আমরা একটু জানিয়ে দিই যে সংবাদটা কিভাবে শুরু হয়েছে। আপনারা জানেন যে লিড নিউজে সংবাদের শুরুর সংক্ষিপ্ত অংশটা থাকে এবং তারও উপরে যে হেডলাইনটি থাকে সেটি পড়লেই আমরা অন্তত বুঝতে পারি সংবাদটি এই সব নিয়ে। তো চলুন না আজকে সকালে আবারও সংবাদ নিয়ে বসি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমি মঞ্জুরুল হক। শুরুতেই দেশ রূপান্তর আমাদের হাতে। দেশ রূপান্তর পত্রিকাটি একেবারে শুরুতে যেটি বলেছে সেটি হলো ধর্ষণের বিচারে নতুন ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন এ সপ্তাহে। মানে ধর্ষণ এবং এর বিচার প্রতি মুহূর্তে বাংলাদেশে এখনকার একেবারে লাল কালিতে প্রায় ব্যানার হেডে কখনো কখনো যে সংবাদটি উঠে আসছে সেটি হলো নারী এবং শিশুর যে নির্যাতন, সেই নির্যাতন খুব অল্প বয়সী যারা শিশু, একেবারে 6, 7, 8 এরকম বয়সের শিশুরা ধর্ষিত, মানে এরকম অমানবিক বেদনাদায়ক সংবাদ আমাদের একেবারে শুরুর সংবাদের জায়গাটি দখল করে নিচ্ছে। বলা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন এই সপ্তাহে। আর ড্রপ হেডে যে কথাগুলো বলা হয়েছে, ডিএনএ রিপোর্ট ছাড়াই ধর্ষণ মামলার বিচার। এখন আর এটি তাহলে খুব জরুরি না যে ডিএনএ এটি রিপোর্ট নিতে হবে তারপর ধর্ষিতা কেস করতে পারবেন, তার আগেই করা সম্ভব। শারীরিক ক্ষতির শাস্তি ও বলাৎকার ধর্ষণ হিসেবে যুক্ত হবে। ঘটনার শিকার ব্যক্তিরা সুরক্ষার ব্যবস্থা পাবেন। চট্টগ্রাম ও রাজশাহীতে হবে 2টি ডিএনএ ল্যাব। আর মাগুরার শিশু ধর্ষণের মামলার বিচার খুব দ্রুত। আমাদের মাগুরার এই শিশুটি ধর্ষিতা হয়ে সমগ্র জাতির বিবেককে কিন্তু নাড়া দিয়ে গেছে যে এভাবে আর চলতে পারে না। এর ডান পাশে এক কলমে বলা হলো শিশু ধর্ষণ মামলার রায়, আসামির সম্পত্তি বিক্রি করে দিতে হবে জরিমানা। এই যে নতুন সংযোজন, এবং এটি অত্যন্ত আশা জাগানিয়া একটি সংযোজন। আসামির কিন্তু সম্পত্তি বিক্রি করে হলেও তাকে জরিমানাটা দিতে হবে। তার ডান পাশে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরে নির্বাচন, তার আগে রাষ্ট্র সংস্কার। এটি তিনি বলছেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যোগ দিয়েছিলেন সেই আলোচনা প্রসঙ্গে। একটা কোটেশনে তিনি বললেন পুলিশকে আইনের ভেতর থেকে কাজ করতে হবে, পুলিশকে পাশ কাটিয়ে দেশ চলবে না। একটু নিচের দিকে আমরা সেই পত্রিকাটির, তার নিচে বলা হলো নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশে ভিন্নমত ইসির। ইলেকশন কমিশন একটু ভিন্নমত পোষণ করে, এটা আমরা দেখছি। প্রক্সি ভোটকে মন্দের ভালো ভাবছেন ইসি। আবারও মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে বিএনপিকে, এটি বললেন তারেক রহমান। আর তার ঠিক নিচে 14 বছরে সর্বনিম্নে এডিপি। এটি আমাদের জন্যে সত্যিকার একটি দুঃসংবাদ বলতে পারি। এডিপি বাস্তবায়নের হার পার্সেন্ট হিসেবে দেয়া আছে, একটি গ্রাফ দেয়া আছে। সালমান রহমানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প, এনডিটিভিকে তুলসী গ্যাবার্ড। রিট শুনানিতে বিব্রত হাইকোর্ট, বিষয় হচ্ছে বিচারক নিয়োগের অধ্যাদেশ।
একেবারে লোয়ার ফোল্ডে এই ছিল আমাদের দেশ রূপান্তরের সংবাদগুলো। দেশ রূপান্তর ছাড়িয়ে আমরা যদি একটু সময়ের আলোর দিকে যাই, চলুন অনলাইন অফলাইন মিলিয়ে আমরা দেখি। সময়ের আলো তার লাল কালিতে যে হেডলাইন 3টি কলামে, সেটিতে বলল সংসদ নাকি গণপরিষদ। এটি একটি চমৎকার একটি প্রশ্ন। ড্রফেডে বলা হলো সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক মতবিরোধ বাড়ছে, পক্ষে বিপক্ষে চলছে আলোচনা, গণপরিষদের মাধ্যমে সংস্কার চায় এনসিপি। একটা কোটেশন দেয়া আছে, সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, এজন্য গণপরিষদ নয় জাতীয় সংসদ দরকার। ডান পাশে এক কলামে একটা চিঠি প্রদান, এখানে বলা আছে কমিশনের প্রস্তাবে ইসির ভিন্ন মত। এটি আমরা আবারও দেখেছি। প্রধান উপদেষ্টা বললেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠের নই, পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারবো না। আমরা জানি নোবেল বিজয়ী আমাদের প্রধান উপদেষ্টা, আসলে তিনি একজন বিশ্ব মানব। নোবেল পুরস্কারে ভূষিত হওয়া মানেই তিনি আসলে বিশ্ব মানবে পরিণত হন। তার কথা এটি, আশা জাগানিয়া কথা, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়। এক টিকাতেই আত্মসাৎ 22,000 কোটি টাকা। বিষয় হচ্ছে ভারত থেকে আনা করোনা ভ্যাকসিন। আসুন এই পত্রিকাটির একটু নিচে, আমাদের খেলোয়াড় হামজা এখন দেশে, ইনশাল্লাহ আমরা উইন করব। হবিগঞ্জে তার বাড়িতে যখন তাকে সংবর্ধনা দেয়া হচ্ছিল, হামজা এই কথাগুলো বলছিলেন। নিজের দেশে ফিরে তিনি আনন্দিত এবং তার যত সমর্থক শুভানুধ্যায়ী তারাও অত্যন্ত আনন্দিত। আইন সংশোধন বৃহস্পতিবারের মধ্যে। আইনটি হচ্ছে শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল, সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ আলাদা অপরাধ হবে, এটি জেনে রাখুন। বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু নারীকে ধর্ষণ করা হয়, লোভ দেখিয়ে, এটি বলছেন আসিফ নজরুল আইন উপদেষ্টা। মাজার ভাঙা থেকে বিরত না থাকলে কঠোর আইনি ব্যবস্থা, রিজওয়ানা হাসান পরিবেশ উপদেষ্টা। আর এনডিটিভিকে যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান, তিনি বললেন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসন, এটি আমরা দেখেছি। আর একটু নিচের দিকে একেবারে পত্রিকার, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা, সাময়িক বহিষ্কার 128 শিক্ষার্থী, জুলাই আন্দোলন বিষয়ে যারা আক্রমণ করেছিল গণতন্ত্রকামী ছাত্রদের, তাদের মধ্য থেকে 128 জন বহিষ্কার হয়ে গেল। এটির পরে আমাদের হাতে জনকণ্ঠ, আমরা একটু জনকণ্ঠের দিকে তাকাই। জনকণ্ঠ বলছে যে একেবারে প্রথম হেডলাইনটিতে 27 বছর পর যমুনায় পৃথক রেল সেতু। এই যে 18 তারিখ রেল সেতুর উদ্বোধন এটি, আর 27 বছর পর যমুনায় যে পৃথক রেল সেতু হলো, আনুষ্ঠানিক উদ্বোধন কিন্তু আজকে হয়ে যাচ্ছে। সময় সাশ্রয় হবে 1 ঘন্টা, কাল থেকে উভয় লাইন দিয়ে ট্রেন চলবে। এটি একটি অত্যন্ত চমৎকার খবর আমাদের কাছে, যে আমরা যমুনা সেতুতে দুদিকেই ট্রেন চলতে থাকবে। আগে পারাপারের জন্য খুব অসুবিধে হতো, আমাদের ট্রেন চলাচলে বিলম্ব হতো। ডান পাশে জনকণ্ঠের একেবারে ডান পাশে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ছবি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার ঢাকার তেজগাঁয়ে তার কার্যালয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। তিনি বলছেন এই বক্তব্য রাখার সময়, সরকারের হাতে খুব বেশি সময় নেই, ডিসেম্বরে হবে নির্বাচন। প্রিয় দর্শক, ডিসেম্বরে নির্বাচন ধরে কিন্তু সরকার আগাচ্ছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই, আমরা এরই মধ্যে 7 মাস পার হয়ে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজেই এর মধ্যে আমাদের যে সামর্থ্য আছে, যা যা সংস্কার প্রয়োজন
সেগুলো করতে হবে। আমরা একটু লোয়ার ফোল্ডে যাই, জনকণ্ঠের লোয়ার ফোল্ডে যদি আমরা যাই, দেখছি চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের 4% কম, 8 মাসে এডিপি বাস্তবায়ন। যা বরাদ্দ করা হয়েছিল চিকিৎসা খাতে 4% কম ব্যয় হয়েছে। 16,000 কোটি টাকা বরাদ্দের মধ্যে ব্যয় মাত্র 632 কোটি। প্রতি বছর 8 লাখ রোগী উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে। এই মানে আমাদের বাংলাদেশের এই চিত্রটি, এই যে অন্য দেশে গিয়ে চিকিৎসা, আমরা অনেকেই বলে থাকি যে কেন অন্য দেশে গিয়ে আমরা চিকিৎসা করব, কিন্তু বাস্তবতা তো তাই দাঁড়াচ্ছে যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটি আমরা আন্তর্জাতিক মানের করতে পারছি না এখনও। যদি রোগী, ডাক্তার এবং তার চিকিৎসাটি আন্তর্জাতিক মানের পায়, তাহলে কোনো মানুষই চায় না তার ভিটে মাটি বিক্রি করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিটে মাটি বিক্রি করে অন্য দেশে গিয়ে তার একটা চিকিৎসা করার জন্যে। একেবারে ডান পাশে শিশু ধর্ষণের বিচার দ্রুত করতে বৃহস্পতিবারের মধ্যে আইন সংশোধন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সিদ্ধান্তটি। ড্রপ হেডে বলা হলো, ধর্ষণের মিথ্যা মামলা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। ধর্ষণের কিন্তু মিথ্যে মামলা করা যাবে না, আইনের অপব্যবহার করা যাবে না। মামলা তদন্তের সময় 30 দিন থেকে কমিয়ে 15 দিন করা হয়েছে। বিচার কাজ শেষ হওয়ার সময় 180 দিন থেকে কমিয়ে 90 দিন। শিশু ধর্ষণের বিচার দ্রুত হবে। যুগান্তর বলল একেবারে তার প্রথম হেডলাইনে, পুলিশের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা যা বলেছেন, ডিসেম্বরে নির্বাচন সংস্কার এর মধ্যেই করতে হবে। ফ্যাসিবাদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর তিনি বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। নতুন গাড়ি, স্থাপনার সংস্কার ও আবাসন সুবিধা চায় পুলিশ। পুলিশের এই চাওয়াগুলো আছে। আমরা দেখেছি যে আন্দোলনে পুলিশ ফাঁড়ি, পুলিশের থানা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো তৈরি করতে, এবং পুলিশের যানবাহন প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পুলিশকে আধুনিকীকরণ করতে গেলে আবারও এই জিনিসগুলো দরকার হবে। দুর্নীতি অনুসন্ধানে দুদক, সালমানের পকেটে টিকার 22,000 কোটি টাকা। এক কলামের হেডলাইনে আমরা এটা পেলাম। আরেকটু ডানের দিকে আসি, যুগান্তরের, সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র, সামনে বাম, পেছনে আওয়ামী লীগ, এই কথাটি আসছে। আর তার উপরেই আমাদের ফুটবলার হামজার ছবি, তার দর্শকরা, তার শুভানুধ্যায়ীরা ছবি তুলছেন, খুবই আনন্দিত। ইনশাল্লাহ আমরা উইন কর্ম, সিলেটে নেমে বললেন হামজা চৌধুরী। সংবাদটি আমরা আবারও পেয়েছি। একটু নিচের দিকে বিজ্ঞাপন। যুগান্তরের এই সংবাদটির পরেই আমরা পাচ্ছি আমাদের হাতে জাতীয় দৈনিক ইত্তেফাকটা আমরা যদি একটু দেখি, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির। এটিও কিন্তু আমরা একটু দেখেছি যে ইলেকশন কমিশন সংস্কার কমিশনের সুপারিশে কিছুটা আপত্তি করেছে। তারা বলছেন, ক্ষমতা খর্ব হওয়ায় ভিন্ন মত জানিয়ে ঐকমত্য কমিশনের চিঠি, কিন্তু কিছু প্রস্তাব জাতীয় নির্বাচনকে বিলম্বিত করবে, এটা তারা বলছেন। ব্যবহৃত হতে পারে অসৎ উদ্দেশ্যে। 2014 সালের একতরফা ভোটের পুনরাবৃত্তি ঘটবে, অহেতুক প্রশ্নবিদ্ধ হবে ইলেকশন কমিশন। এ কথাটি বলছে আমাদের ইত্তেফাক একেবারেই শুরুতে। তার যে ইত্তেফাকের যে খবরগুলো রয়েছে, আমরা সেখানে দেখছি এই খবরগুলো। গণ অভ্যুত্থানে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থীকে বহিষ্কার, এটিও আমরা পেলাম। তার ডান পাশেই পুলিশের সঙ্গে 127 জন কর্মকর্তার সঙ্গে বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হাতে সময় বেশি নেই,
সংস্কার যা করার করে ফেলতে হবে। নির্বাচন আসছে, নানা চাপ আসবে, পুলিশকে সেখানে শক্ত হতে হবে। এর নিচে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, বস্তুর ব্যবহারও শাস্তিযোগ্য অপরাধ। প্রিয় দর্শক, এই যে আবারও সেই কথাটি, শিশু ধর্ষণের মামলা বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধান, ডিএনএ রিপোর্ট ছাড়াই বিচার করতে পারবেন আদালত, এটি বললেন আসিফ নজরুল। আমাদের ইত্তেফাকের এই খবরটির নিচেই ওনাদের একটি ছবি আছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ডান পাশে তারেক রহমান বলেছেন, 111-এর মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। পলিশ করা মিনিকেট চাল নিয়ে কারসাজি, তা ঠিক ড্রফেডই বলা হলো। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। প্রিয় দর্শক, আমরা জানি, আমরা যতগুলো চালের নাম বাজারে দেখি বস্তার গায়ে লেখা থাকে, আমাদের কৃষি বিভাগ কিন্তু বলে যে তার বেশিরভাগই কিন্তু ওই নামে কোনো চাল, কোনো ধান বাংলাদেশে জন্মায় না। তার অন্যতম একটি মিনিকেট, এবং এটাকে পলিশ করে, মোটা চালকে পলিশ করে তার উপরের সমস্ত পুষ্টি উপাদান ফেলে দিয়ে চকচকে করা হয়, এবং তাতেই কিন্তু আমরা আকর্ষিত হই। আমাদের সচেতনতা যথেষ্ট দরকার। প্রিয় দর্শক, করোনা ভ্যাকসিন কেনার 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সালমান জাহিদ মালিকের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এটি আমাদের ইত্তেফাকের প্রথম পাতায় যে যে সংবাদগুলো আছে আমরা সেগুলো জানিয়ে দিলাম। চলুন একটু প্রথম আলোর দিকে যাই। প্রথম আলোর প্রথম সংবাদ, সেটি হলো একেবারে বড় করে শুরুতেই, শুরুর পৃষ্ঠায় একটি ছবি। সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদ খোলা গাড়িতে চড়ে নিজ বাড়িতে যান হামজা চৌধুরী। 25শে মার্চ শিলংয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার। ছবিটা, এই চমৎকার ছবিটা শামসুল হক তার তোলা একটা চমৎকার ছবি আমরা পেয়েছি হামজার হবিগঞ্জের বাড়ির দিকে যাবার সময়। ঠিক বাপাশে প্রধান হেডলাইনে কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্ন মত ইসির, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা মোটামুটি প্রথম আলোর উপরে যে সংবাদগুলো পেয়েছি একটা খবর দিয়ে আমরা শেষ করব আজকে। শিশু ধর্ষণের মামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। চূড়ান্ত হবে বৃহস্পতিবার। ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্য যদি জখম করা হয় সেটিরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমাদের বিশ্বাস ধর্ষক আর কোনোভাবেই পার পাবে না। আমাদের সময় শেষ হয়ে এলো প্রিয় দর্শক, যেতে হচ্ছে। যেতে যেতে বলি, কতগুলো সংবাদ আমরা সকল পত্রিকার হেডলাইনে পেলাম। সেটি হলো, ধর্ষকের কোনোভাবেই কিন্তু মুক্তি নেই। তার জমি জমা, তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে তার জরিমানার টাকা আদায় করা হবে। আর ডিএনএ টেস্ট ছাড়াও অন্যান্য বিষয়ে কিন্তু ধর্ষকের বিচার হতে পারে অন্যান্য আলামতগুলি দিয়ে। আমাদের হামজা বাড়ি ফিরেছেন, হবিগঞ্জের ছেলে হামজা। আর ওদিকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে দেশ গড়া যাবে না। মোটামুটি এই ছিল আমাদের সকল জাতীয় দৈনিকের শুরুর কথাগুলি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যোগ দেবার জন্যে। এশিয়ান সংবাদ বিশ্লেষণে প্রতিদিন আপনাকেই চাই। ভালো থাকুন, শুভ সকাল।